একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে ঝগড়া হলো, যার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলা বন্ধ করে দিলেন। দুজনেই নীরব নিস্তব্ধ, কারো সঙ্গে কেউ কোনো কথা বলছে না। এমনইভাবে বেশ কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, চলো আমরা এই ঝগড়ার মীমাংসা করি। আর কতক্ষণ এভাবে চুপচাপ থাকা যায়? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে মীমাংসা করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এই ঝগড়ার মীমাংসা করার জন্য কাকে ডেকে আনবো বলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার যাকে ইচ্ছা তাকে ডেকে আনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তবে ওমর ফারুককে ডেকে আনা হোক। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, খবরদার, ওমরে ফারুককে ডাকা হবে না। ওমরে ফারুক খুব রাগী, তাকে দেখলেই আমার ভয় লাগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে অত্যন্ত আনন্দিত চিত্তে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। আপনি আমার আব্বাজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই ডেকে আনুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনার কথা শুনে অত্যন্ত খুশি হলেন, কারণ তিনি ভেবেছিলেন তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষেই কথা বলবেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজনে একত্রিত হলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, ঘটনা কি আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বলুন, তবে যা ঘটেছে তাই বলবেন, মিথ্যা কথা বলবেন না। মেয়ের মুখে এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষিপ্ত হলেন এবং বললেন, তোমার এত বড় সাহস, তুমি নবীজিকে মিথ্যাবাদী বলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা কথা বলতে পারে না, তোমার এত বড় সাহস হলো কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন এক থাপ্পড়। পিতার আঘাত খেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে লুটিয়ে পড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গড়গড় করতে করতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারার জন্য আবারও উদ্যত হলেন। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁচানোর জন্য দুই হাত বিলিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে মাটি থেকে উঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে লুকিয়ে পড়লেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেওয়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে চলে গেলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে নিয়ে এসে বললেন, হে আয়েশা, দেখলে তো আমি তোমাকে কিভাবে বাঁচালাম? আর যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে তোমার আব্বাজান তোমাকে আজ মেরেই ফেলতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জিত হলেন এবং হেসে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসি দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়িয়েছিলেন। হঠাৎই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসি শুনতে পেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই হাসছেন। তাদের হাসিমাখা মুখ দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে তাদের কাছে এগিয়ে গেলেন এবং বললেন, হে নবী, আপনি যেমন আপনাদের মাঝে ঝগড়া হলে আমাকে ডাকেন, তেমনি আপনাদের সুখের সময় এমন হাসিখুশি মুহূর্তেও আমাকে ডাকবেন, আমি যেন আপনাদের আনন্দ ঘন মুহূর্তের অংশীদার হতে পারি।
সুবহানাল্লাহ। একবার জৈনিকা বেদুইন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে হাজির হলেন। বেদুইন মহিলাটির হাতে একখানা দুধের পাত্র ছিল। মহিলাটি দুধের পাত্রটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি হাতে তুলে নিলেন এবং কিছু দুধ পান করে পাত্রটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি দুধটুকু পান করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সেখানে উপস্থিত ছিলেন। এই অবস্থা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি আপনি বেদুইনদের কোনো জিনিস খেতে পছন্দ করেন না, অথচ আজকে বেদুইন মহিলার দেওয়া দুধ পান করলেন, কিন্তু কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই মহিলা সকল বেদুইনের মতো না, কারণ শরীয়তের বিষয়ে অনেক জ্ঞান রাখে। একবার কতিপয় ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে বললেন, আসসালামু আলাইকা বলে সম্বোধন করলেন, যার অর্থ তোমার মৃত্যু হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ওয়ালাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সেখানে উপস্থিত ছিলেন। ইহুদিদের এমন দৃষ্টতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, ওয়ালাইকুম মুসসাম অল্লানাতু, যার অর্থ তোমাদের প্রতিও মৃত্যু অভিসম্পাত পতিত হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্রোধ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে আয়েশা, সকল কাজে এবং সকল কথায় আমাদের বিনম্র হওয়া আবশ্যক, কেননা বিনম্র এবং ভদ্র হওয়া আল্লাহ ভালোবাসেন। একদা রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার পর বেতের নামাজ না পড়ে শুয়ে পড়লেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেতের নামাজ বাকি রয়েছে। তখন জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি বেতের নামাজ পড়ব, কিন্তু স্মরণ রাখিও আমার চক্ষু নিদ্রায় ঢলে পড়লেও আমার আত্মা জাগ্রত রয়েছে। সুবহানাল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক মহিলার বিষয়ে আলাপ করছিলেন। আলোচনা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে তো খুব বেটে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তি শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আয়েশা, ইহা পরনিন্দা। উম্মুল মুমিনিন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর মহিষগণ হতে অপেক্ষাকৃত বেটে ছিলেন, কিন্তু রান্নাবান্নায় ছিলেন সবার চেয়ে উত্তম। পক্ষান্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এই ব্যাপারে অপারদর্শী। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রন্ধন কাজে প্রশংসা করে বললেন, সুফিয়ার রান্না অতি উত্তম। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, থাক, আর প্রশংসার প্রয়োজন নেই, কেননা তিনি একজন বেটে বয় কি, আর কিছুই নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তি শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কারো ব্যাপারে এরূপ বলা ঠিক নয়। পরনিন্দা অতিশয় তিক্ত জিনিস। তোমার এই কথা সমুদ্রে ফেললে সমুদ্রের পানিও তিক্ত হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো সত্য কথাই বলেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমাকে যে কোনো প্রলোভন দেখাও না কেন, আমি এরূপ কথা বলতে পারবো না, কারণ পরনিন্দা জঘন্যতম অপরাধ। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গভীর ঘুমে নিমজ্জিত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চুপি চুপি বাহিরে চলে গেলেন। শেষ রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিদ্রাভঙ্গ হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যায় নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন, কিন্তু ঘরের কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহ থেকে বের হয়ে পড়লেন। কিছু দূর গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে কাঁদতে কাঁদতে মৃতদের জন্য দোয়া করছেন।
কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গৃহে ফিরে উদ্যোগ করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা বুঝতে পেরে একরূপ ছুটে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গৃহে পৌঁছালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে ফিরে এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনোভাব বুঝতে পেরে তাকে বললেন, হে আয়েশা, এরূপ সন্দেহ প্রবণতা কোনো ক্রমে ভালো না, যেহেতু এটা মানুষের আদর্শ চরিত্র গঠনের পরিপন্থী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দ্বিধায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি ভেবেছিলাম আপনি শয্যা থেকে উঠে অন্য কোনো স্ত্রীর গৃহে গমন করেছেন, তাই আমি এমনটি করেছিলাম। আমার অপরাধ মার্জনা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি নিশ্চিন্তে থাকো, আল্লাহর রাসূল তোমাকে কখনো ঠগাবে না। এরূপ দুজনে হেসে উঠলেন। সুবহানাল্লাহ। হিজরি 11 সনের সফর মাসের শেষ ভাগে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগশয্যায় ভীষণ মাথার যন্ত্রণায় ছটফট করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেশ কিছুক্ষণ কথোপকথন চলল। এক সময় দুজনের মধ্যে কথায় কথায় একটি কথার জবাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তোমার ইন্তেকাল আমার সম্মুখীন হলে আমি নিজ হাতে তোমাকে দাফন কাফন করতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সরল প্রাণে কথার জবাব দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বুঝেছি, আপনার উদ্দেশ্য হলো আমার মৃত্যুর পর আপনি অন্য মহিলা বিয়ে করে আমার এই ঘরে আনবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত হেসে আবার বললেন, হে আয়েশা, তোমার অনুমান ঠিক না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার যন্ত্রণা লাঘব করার জন্য নিজের মাথায় হাত রেখে বললেন, হায় মাথা, আল্লাহ পাকের মর্জি অনুধাবন করা সহজ সাধ্য নয়। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুণ মাথা ব্যথা শুরু হলো। ক্রমে ক্রমে তার এই ব্যথা এত বৃদ্ধি পেল যে তাকে হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে শয্যা গ্রহণ করতে হলো। এ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও স্ত্রীদের প্রত্যেকের হক সমানভাবে আদায় করতেন। সময়ক্রমে প্রত্যেকের গৃহে অবস্থান করতেন। অসুখের ভিতরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিকট জিজ্ঞাসা করলেন, আগামী দিন আমি কার ঘরে অবস্থান করব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পীড়িত অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে থাকলে তিনি বেশি শান্তি লাভ করবেন। তাই সকলে মিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে বাসস্থানের জন্য অনুরোধ করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার গৃহে গমন করলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেখানেই অবস্থান করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমে বেশ অসুস্থ হয়ে পড়লেন, এমনকি তিনি মসজিদে নামাজের ইমামতি করতেও অক্ষম হয়ে পড়ল। পত্নীগণ সকলে মিলে মনে প্রাণে তার পরিচর্যায় নিযুক্ত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পড়ে তার মাথায় ফুঁক দিতে লাগলেন। একদিন ফজরের ওয়াক্তে জামাতের জন্য সমাবেশ মুসল্লিগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার জন্য কয়েকবার চেষ্টা করলেন, কিন্তু তিনি সক্ষম হলেন না। নিরুপায় হয়ে তিনি বলে দিলেন, আবু বকর নামাজ পড়াবে। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় অন্যকে দিয়ে পূর্ণ করা এটি অশুভ লক্ষণ মনে করে বললেন, পিতা আবু বকর অত্যন্ত কোমল প্রাণের লোক, অতএব তিনি ইমামতি কিছুতেই করতে পারবেন না, তিনি কেঁদে ফেলবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কথায় ভ্রুক্ষেপ না করে পুনরায় বললেন, না, আবু বকরই নামাজ পড়াবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ শুনে আর কেহ কোনরূপ প্রতিবাদ করতে সাহস হলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময়
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে কয়েকটি স্বর্ণমুদ্রা গচ্ছিত রেখেছিলেন। হঠাৎ তার স্মরণ হওয়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হায় হায়, আল্লাহর নবী সঞ্চিত রেখে তার মাবুদের নিকটে চলেছে। তিনি তখনই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে তার সম্মুখে গরিব দুঃখীকে দান করতে নির্দেশ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সে নির্দেশ পালন করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গরিব দুঃখীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গচ্ছিত স্বর্ণমুদ্রাগুলো দান করে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ক্রমেই অবনতির দিকে চলছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্ষে মস্তক রেখে অর্ধশায়িত অবস্থায় উপবিষ্ট ছিলেন। এই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান একখানা মেসক হাতে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসকের দিকে উৎসুক নেত্রে তাকিয়ে রইলেন। সেটা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের কথা উপলব্ধি করে ভাইয়ের হাত থেকে মেসকখানা নিয়ে নিজের দন্তে উত্তম রূপে চিবিয়ে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা দিয়ে মিসওয়াক করে উত্তম রূপে দাঁত পরিষ্কার করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখের ক্রম অবনতি লক্ষ্য করে একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত নিজের হাতের মধ্যে নিয়ে তার রোগ আরোগ্যের জন্য প্রার্থনা করার উদ্যোগ করতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত সরিয়ে দিয়ে বললেন, হে মাবুদ, আপনি আমার শ্রেষ্ঠ সঙ্গী। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহ তার নবীদের জীবনের শেষ মুহূর্তে প্রত্যেককে ইহকাল পরকালের যে কোনো একটিকে গ্রহণ করার অধিকার দান করেন। কথাটির মর্ম উপলব্ধি করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তটি ঘনিয়ে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যে করবেন ভেবে না পেয়ে একেবারে দিশাহারা হয়ে পড়লেন। একবার তিনি বলে উঠলেন, ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে অসহ্য কষ্ট হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আয়েশা, যেখানে কষ্ট অধিক সেখানে পুণ্য বেশি লাভ হয়। সহসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের ওজন অত্যন্ত ভারী অনুভূত হলো। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ধরে রাখতে পারলেন না। তিনি দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেত্রযুগল ধীরে ধীরে নির্মিত হয়ে গেল। তিনি সযত্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক ধরে তাকিয়ার উপরে স্থাপন করে কেঁদে উঠলেন। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব রহমাতুল্লিল আলামিন তার কোলে মাথা রেখে এই জগৎ থেকে চির বিদায় গ্রহণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর বছরের অধিকাংশ সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখতেন। রাত্রিকাল আল্লাহর ইবাদতে নিজেকে বিভোর রাখা ছিল তার তৃপ্তি। ফকির মিসকিনকে কিছু দান করতে পারলে তিনি শান্তি পেতেন। তার হাতে লক্ষ টাকা আসলেও তিনি অল্প সময়ের মধ্যে গরিবদের বিলিয়ে দিতেন। আল্লাহর ইবাদতে নিজেকে এমন ভাবে মগ্ন রেখেও তিনি পরকালের চিন্তায় কেঁদে কাটাতেন। কোরআন ও হাদিসে অতি সুন্দর ব্যাখ্যাসহ তিনি মুসলিম সমাজের তিনি যে অবদান রেখে গিয়েছেন তা অতুলনীয়। শরীয়তের বিধান রচনার ক্ষেত্রেও তার প্রচেষ্টার কোনো অংশে কম নয়। এমন ধৈর্য মহৎ গুণের অধিকারিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অপর কোনো নারীর তুলনা হয় না। তার তুলনা শুধু তিনিই। জীবনের শেষ ভাগে তিনি জ্ঞান প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। শিক্ষাগত অবস্থায় হিজরি 58 সালে রমজান মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েন। এই খবর ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য অসংখ্য লোক ভিড় করতে লাগলো। তার অবস্থা জানতে চাইলে তিনি শুধু ভালো আছেন বলে উত্তর দিতেন। তিনি অত্যন্ত পর্দাশীল লাজুক ছিলেন, নিজেকে অত্যন্ত নগণ্য মনে করতেন। তাই তিনি ওসিয়ত করেছিলেন, তোমরা আমাকে উত্তম কাপড়ে দাফন করো না, রাত্রিবেলায় কবরস্থানে নিয়ে যেও, যাওয়ার সময় আলো জ্বালিও না, অধিক লোকের সমাগম করো না, আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অন্যান্য স্ত্রীদের সাথে দাফন করিও। 17 রমজান মঙ্গলবার রাতে তারাবির নামাজ পড়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়লেন। এই শায়িত অবস্থায় তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারদিক হতে লোক এসে জমাত হতে লাগলো। আনসার ও মুজাহিদ মহিলাগণ এবং তার হাজার হাজার ছাত্রী ও ভক্তবৃন্দ রোদন করতে করতে এসে জড়ো হলেন। তার ইন্তেকালে মদিনা এক নিদারুণ শোকের ছায়া নেমে আসলো। হযরত উম্মে সালামা শোক আহত লোকদেরকে লক্ষ্য করে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বেহেশত ওয়াজিব। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্বজাহানের সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে অধিক ও গুণবতী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তমা স্ত্রী। প্রিয় দর্শক, এই ছিল আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শেষ পর্ব। এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন নবীর জীবনী দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।